প্রথমে স্যার আমি ভাবছিলাম যেন লাইফ স্কিলস আর খুব হার্ড। স্যার তারা মেসেজ দেওয়ার লগে লগে রাইট 11টা হোক স্যার তারা মানে কোনো সময় বিরক্ত হয়েছেন না। আমি বলবো স্যার এইমস বেস্ট এক্স্যাক্টলি সেম হয়েছে স্যার এক্সাম গিয়া ও গ্রেট, এক্স্যাক্টলি সেম স্যার একই সাথে পাস করেছেন, এটা আরো আনন্দের বিষয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের লাইফ স্কিল পরীক্ষায় আমাদের পাঁচজন শিক্ষার্থী একসাথেই পাস করেছেন আলহামদুলিল্লাহ। তাদের আমরা নিয়ে আসলাম। চারজন এখানে উপস্থিত আছেন। একজন আজকে ওনার সমস্যার কারণে আসতে পারে নাই, বা হয়তো উনি আসবেন একটু পরে আসবেন আর কি। সো আসলে ওনাদের সবার জার্নিটাই খুব সুন্দর ছিল এবং হচ্ছে গিয়ে খুব শর্ট সময় ওনারা পরীক্ষা দিয়েছেন। সো আমরা ওনাদের কাছ থেকে শুনবো আসলে আজকে ওনারা লাইফ স্কিল ফার্স্ট করার পরে আসলে তাদের অনুভূতি কেমন, আমাদের কোর্সটা আসলে তারা কতটুকু আসলে হেল্প করছে ওভারঅল লাইফ স্কিলে ফার্স্ট করতে গিয়া। সো প্রথমে হচ্ছে গিয়া আমি রাহিমার কাছ থেকে শুনি। রাহিমা, কি অবস্থা? ভালো আছো নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট করার পরে কিরকম লাগে? খুশি লাগেননি? খুব হ্যাপি লাগে স্যার। আচ্ছা, ভেরি গুড। ওকে, সো মানে হোসেন যে এমসি এর যে ক্লাসগুলা বা ওভারঅল সার্ভিসটা তোমার কিলা হেল্প করছে যে লাইফ স্কিলে ভালো করার লাগে? প্রথমে স্যার আমি ভাবছিলাম যেন লাইফ স্কিলস আর খুব হার্ড, খুব আমার ডর আসলো। তারপরে আমি এইমসও ভর্তি হয়েছি, হওয়ার পরে স্যার কাছে পয়লা দিন ক্লাস করার পরে একটু ডর আসলো। বাদে স্যারের কাছে আমি মারুফ স্যারের কাছে 1 মাস ক্লাস করছি। স্যারে খুব সুন্দর বুঝাইছেন, এন্ড দেন স্যার খুব ফ্রেন্ডলি আসলা, ফ্যামিলি মেম্বার্স বুঝাইছেন, আমরা খুব ফ্রেন্ডলি আসলাম স্যারের লগে। তারপরে আমরা আরো 1 মাস ক্লাস করছি কামরুল জামা স্যারও গেছে। তাই না স্যার খুব ফ্রেন্ডলি ভাবে বুঝাইছেন, খুব বাঙ্গিয়া বুঝাইছেন। সো আমরা প্রশ্ন মেক করতে কোনো প্রবলেম হয়েছে না। স্যার তার আমরা জেলা বুঝাইন, এলা কোনো প্রবলেম হয়েছে না। আমি খুব হার্ড মনে করতাম, বাট ক্লাস করিয়া খুব ইজি মনে করছি। আলহামদুলিল্লাহ স্যার, খুব ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তো ভেরি গুড রাহিমা। ঠিক আছে, আর হচ্ছে গিয়া যে এমনি লিসনিং এ কি তা বেশি ডিফিকাল্ট নেই না? আমার স্যার লিসেনিং দুইটা হইছে, একটাতে আমি খুব জিও আসলাম, কনফিডেন্ট আসলাম যেন ওইছে কিনা না। বাট স্যার দেখছি ন গিয়া কি আপনি যদি সুন্দর করে মাতিলতে পারো আর স্যারের প্রশ্ন বুঝিয়ে আনসার দিলেইতে পারো, তাইলে লিসেনিং একটা ভুল হইলে কোনো ডর নাই, আপনি ফার্স্ট। ভেরি গুড, ভেরি গুড। ওকে, পার্টনার কি তা পার্টনার সাথে যে ডিসকাস করছো, পার্টনারের কোশ্চেন গুলো কি তা বুঝতে পারছিলা না তখন, বা এটা তাই না কি একটু জিও আসলা, বাট তাইনর কোয়েকশন বুঝি তাইন কোয়েকশন যদি আপনারে জিও উল্টা পাল্টা করেন তাইলে বুঝি আনসার দিলাইলে ওই যায় জিও স্যার। মানে দিন শেষে কি তা আসলে অতটা টাফ না যদি সিস্টেমেটিক প্রিপারেশন নাও। জিও স্যার খালি কি মাতিতে আয় তো ইজি, আর জিও এক্সামিনার খুব ফ্রেন্ডলি তখন জিও। আমরা পয়লা মনে করতাম যেন কি পয়লা গেছি, যাওয়ার পরে খুব ডর হামাইছে, বাদে এক্সামিনার লগে খুব ফ্রেন্ডলি ভাবে আমরা লগে মাতিছেন। এটা একবারে ইজি স্যার, খালি মাতিতে আর কিচ্ছু না। ওকে ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ রাইমা। ঠিক আছে, তোমার জন্য দোয়া রইলো। ওকে, বাকি হচ্ছে কি প্রসেস গুলো সহজ হোক, ভিসা পাইতাই এন্ড স্বপ্নের দেশে ওকে অ্যাপ্লাই করতে ইনশাআল্লাহ। রাইমা যেটা কইলো যে আসলে এক্সামিনার খুব ফ্রেন্ডলি, তারপর হচ্ছে গিয়া অত ডিফিকাল্ট নাই। ওকে, জানলাম। তুমি কি তা ওটা মনে করো নি যে আসলে ঠিক আছে? জি স্যার, প্রথম তো স্যার খুব ভয় আসলাম, আপসেট আসলাম যে কিরকম হইব, কিরকম প্রশ্ন করব। বাট এখানে যাওয়ার পরে আমরা ক্লাসে যেলাখান স্যারে পড়াইছেন, বিকল্প আমরা শিখাই দিছেন যে কিলাখান প্রশ্ন করতে পারে। এক্স্যাক্টলি, তুমি একটা টপিক শিখছো, ওটা একটু ঘুরাই পিছাই দিতে পারে, ওটাও আমরা মারুফ স্যারে শিখাই দিছেন, আমরা ইনফর্ম করছেন। তো এই কারণে এখানে যাওয়ার বাদে টপিক চেঞ্জ করে দিছেন, মানে মেইন টপিক সেমও আসলো বাট একটু ঘুরাই পিছাই দিছেন, কিন্তু আমরা বুঝতে অসুবিধা হয়েছে না, আমরা আনসার দিতে পারছি। আর এখানেও স্যার তারা আসলে খুব ফ্রেন্ডলি থাকেন, খুব সুন্দর বিহেভ করুন, মুখের মধ্যে হাসি রেখে প্রশ্ন করুন, উত্তর দিবার সময় তারা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনেন। মানে কনফিডেন্স লেভেল আসলে আরো বাড়ে। ঠিক আছে। আর এমনিতে কোর্স করার আগে দুর্বলতা কোন না আছে আসলে? সপ্তাহ পরে স্যার মানে বয় আসলো স্যার, ইংলিশ যত বয় ছোটবেলা থেকে, তারপর কোয়েকশন মেকিং একবারেই পারতাম না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি কথা একবারে কোয়েকশন মেকিং মানে ডর হতো, কিভাবে প্রশ্ন বানাইমো, কিভাবে উত্তর দিমো, এটা স্যার তারা খুব সুন্দর করে বুঝাই দিয়েছেন প্রশ্ন কিভাবে করতে হয়। আর সবচেয়ে বড় ডর আসলো কনভারসেশন স্যারে খুব সুন্দর করে আমরা শিখাইছেন, প্লাস ক্লাসের মাঝে দুজন করে আমরা ফ্রেন্ডলি ফ্রাইছেন। দুজন করে স্যার আমরা সবসময় প্র্যাকটিস করাইছেন। আর স্যার আমরা এমনি ক্লাস স্যারও আমরা
সপ্তাহে 3 দিন ক্লাস, বাট স্যারে নিজের সময় বার করে আবার ক্লাস আলাদা দিচ্ছেন করে সময় আমরা দিছেন। বুঝাইবার লাগে। ওটা আমরা সবচেয়ে বেশি ভালো লাগছে এমসি এর মাঝে এই মানে সুযোগটা extra পাইছে। class ও দিছেন স্যার। এক্সিলেন্ট এক্সট্রা ক্লাসটা এক্সিলেন্ট আমরা খুব ভালো লাগছে। তো এই ডরটা আসলে কাটে খাটি গেছে স্যার তারা মানে তো ফ্রেন্ডলি আমরা সাথে মিশছেন স্যার তারা, যে মানে সহজে আমরা এটা অ্যাকসেপ্ট করতে অ্যাকসেপ্ট পারছি। করতে হয়। ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি শিক্ষার ক্ষেত্রে যদি দেখা যায় স্টুডেন্টরা কে ভয় পায়, অনেক সময় প্রশ্ন ভয় পায়, তাইলে কিন্তু শিখা হয় না আসলে। জি না, আপনি যদি friendly সহজেই আপনার সমস্যাগুলা স্যারে শেয়ার করতে পারেন তখন এটা ইজি হয় আসলে। Friendly স্যার। হয়, ঠিক আছে। আর তার মধ্যে একদিন পরীক্ষা হয় বাংলাদেশে। এই সপ্তাহে আমাদের রেগুলার একদিন পরীক্ষা হয়েছে। একদিন পরীক্ষা নিয়েছে। Daily ওটা আমরা test বলছি, গ্রেট গ্রেট, ঠিক আছে, কনফিডেন্স ভেরি গুড। লেভেলটা একটু বাড়াইছে স্যার। ভেরি যে গুড। আমরা ওকে, স্যার ক্লাসে তো এমনি গ্রুপ প্র্যাকটিস করতে হয়, স্যার। তোমরা নিজেরা, ওকে, পেয়ার প্র্যাকটিস করতে হয়, এটা জি স্যার। ভেরি গুড। দোয়া রইলো, ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার। বদরুলের সামনের ইয়েটা হোক। আমরা আর একটু সপ্তাহের পরে স্যার স্যার তারা যে সময় যে টপিকের উপরে স্যার তারা কইছে যে টপিকের উপরে কনভারসেশন দেখবা, স্যার তারা মানে কইছেন না, এক্সকিউজ দেখাইছেন না যে পরে দিলাম, সাথে সাথে 5 মিনিটের ভিতরে দিলাইছেন। কনভারসেশন লিখে দিলাইছেন, প্লাস ওয়ান উইথ কোয়েকশন মেকিং। যে কোনো একটা টপিক আমরা ইউটিউবেও দেখছি, যে টপিকটা আমরা পারি না এগুলা এখন কোয়েকশন মেকিং করতাম। স্যার তারা মেসেজ দেওয়ার লগে লগে রাত স্যার 12টা আনসার দিছেন। 11টা হোক, স্যার তারা মানে কোনো সময় বিরক্ত হয়েছেন না। স্যার তারা খুব সুন্দর করে আমরা লিখে দিয়েছেন, যত ইজি ভাবে পারা যায় বুঝাইছেন। জিনিসটা খুব ভালো লাগছে এমসির খুব মধ্যে easy আসলে। করে বুঝাইছেন স্যার, আর একটা কনভারসেশন লইয়া হাজারটারই মাথা স্যার। মাথা যায়, টেকনিক শিখাই দিছেন। Technique শিখাই দিয়েছেন। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর হচ্ছে কি আমরা দেখি সামিয়ার কাছে একটু শুনি কি সামিয়ার অভিজ্ঞতা কিরকম। ঠিক আছে। তো সামিয়া এখন যেটা হচ্ছে গিয়া যে পরীক্ষা তো দিছো, ফার্স্ট করছো, আলহামদুলিল্লাহ, খুশি। মিষ্টি তো আমরা অবশ্যই খাইছি, খাইমো আবার, ঠিক আছে, সমস্যা নাই। এখন যেটা হচ্ছে গিয়া যে ধরো স্যারের যে ইনস্ট্রাকশন দিছেন, কিছু তো অবশ্যই ক্লাসের দিক নির্দেশন দিচ্ছেন পরীক্ষার জন্য, ফরাইছেন তো আলহামদুলিল্লাহ, ভালো করে ফরাইছেন। এই দিক নির্দেশনগুলো আসলে কতটুকু উপকারী আছিল আপনার জন্য যখন পরীক্ষার হলে গেছেন গিয়া, এগুলা ফেস করতে কিরকম লাগছে? স্যারে আমরা জেলা বুঝাইয়া দিছেন, মেন কথা হইলো গিয়া জাস্ট খালি লাইফ স্কিলের লাগে আমরা এইগুলা ইমপ্রুভ হইছে না, আমরা দৈনিক জীবনের লাগে আমরা এগুলা ইমপ্রুভ হইছে। গ্রেট। আর আরেকটা জিনিস কইমো স্যার, মেন কথা হইলো কি স্যার, যেখানে তুমি ফরিয়া যাইবা ও জিনিসটা ও জায়গাটা তোমার লাগে বেস্ট হইবে। এক্স্যাক্টলি। দেন আমি কইমো স্যার এইমস বেস্ট, কারণ Thank এইমস you. এর মাঝে থ্যাংক ইউ। আমরা সব সময় ফরানি হইছে, গাইড দেওয়া হইছে, দেন আমরা লগে মানে একটা দিয়ে আর একটা বুঝানি হইছে, তোমার লাগে ইজি যে ওলা হইছে। আর স্যার আরেকটা কথা হইলো স্যার, এইমস এর মাঝে স্যার কোনো স্যারও স্যার যেহেতু আমি স্যার দুইজন স্যারের কাছে পড়ছি, আপনার Great. কাছেও পড়ছি স্যার, তো স্যার সবও স্যার খুব বেশি ফ্রেন্ডলি, খুব মাশাআল্লাহ। সুন্দর করে পড়াইন, খুব ভালো লাগছে। দেন আমরা ভিতরে যেন একটা ডর বয় বা যেসে তাও আসলো গেছে গিয়া, কিন্তু আপনারা মাত কথা শুনিয়া। আর এক্সাম দেওয়ার বাদে তো এক্সামিনার তো আর ঠিক আসলো, ফ্রেন্ডলি আসলো, ঠিক আছে, পারছি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। সামিয়া, সরি, সামিয়া হচ্ছে গিয়া যে সামনের দিনগুলো সুন্দর হোক, আর হচ্ছে গিয়া এরাউন্ড মনে হয় সকলে 2 মাসের মতো প্রিপারেশনে পরীক্ষা দিচ্ছে। Yes. ওকে, ভেরি গুড। আর যারা আসলে ভয় পায় ধরো এবং হচ্ছে গিয়া যে টেস্ট দিতে, তার জন্য কি তা পরামর্শ? যারা বই পায়, যারা টেস্ট দিতে চায়, তারা অবশ্যই ফেমে, তারা এমসা ইয়া করতে হয় স্যার। Okay. এমসা স্যার খুব বেশি দিলাইন ক্লাসও ইয়ে করে যায়। স্যার Great. অনেক জায়গায় আমি দেখছি স্যার, তারা কিন্তু শীট দিয়া দিলা যে তুমি আচ্ছা, তোমার আচ্ছা। গড় গিয়া শীট দিয়া পড়ো, বাট স্যার আমরা শীট দিই না, আমরা স্যারে আমরা নিজে বুঝাইয়া দিই, ও গ্রেট। বাঙ্গিয়া বুঝাইয়া দেন যে এইগো লইব এইগো লইব স্যার। তো স্যার কইমো স্যার যারা কিন্তু বুঝে না, জানে না, দেন আমিও কইমো আমিও বুঝতাম না, জানতাম না, আমি খালি লাইফ স্কুলের লাগে আমার ইমপ্রুভ হইছে না, আমার Overall, দৈনিক জীবনের লাগে জীবনের আমার লাগে ইংলিশ improve ইমপ্রুভ হইছে। হইছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। So, তারা লাগে কইমো যে তারা ইনসাইয়া Insight is best. বেস্ট এটা। Yes, sir. ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আমিনার সাথে কথা কই, ঠিক আছে? আমিনা কি অবস্থা ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভালো আছো, ভেরি গুড। অবশ্যই হ্যাপি, যেহেতু সবাই খুশি, ঠিক আছে। হচ্ছে গিয়া সার্টিফিকেট তো সবার আতো না, ঠিক আছে, পাইছো রিসিভ করছো, আলহামদুলিল্লাহ। এখন যেটা হচ্ছে আমিনারে আমি শর্ট একটা কোয়েশ্চন করি, এটা হচ্ছে যে আসলে ওভারঅল একটা ফিডব্যাক দিও তো আসলে ক্লাস প্লাস পরীক্ষা সব মিলাই আসলে তোমার অভিজ্ঞতা কিটা আসলে যারা হচ্ছে গিয়া যে সামনে পরীক্ষা দিব, ওকে, আর তাদের জন্য তোমার নিজের অভিজ্ঞতা আসলে শেয়ার করো। স্যার
ফার্স্ট অফ অল আমি A1 এক্সামটা কিরকম হইব এটা আমার ধারণা আছে আচ্ছা আচ্ছা এইমস আসার পরে ক্লাস করার পরে স্যার আমরা ধারণা দিচ্ছেন ইনস্ট্রাকশন দিয়া দিচ্ছেন যে কিলাম হতে না হতে এক্স্যাক্টলি সেম হয়েছে স্যার এক্সাম হয়ে গিয়া ও গ্রেট এক্স্যাক্টলি সেম স্যার আচ্ছা মাশাআল্লাহ সব কথাগুলো আপনারা যে কথাগুলো হইছিলাম যে ক্লাসগুলো হইছিলাম সবগুলা সেম হয়েছে মাশাআল্লাহ ঠিক আছে গ্রেট স্যার আর এমনি এক্সাম হলো কি তা যে আমরা যাওয়ার আগে খুব বেশি ডিফিকাল্ট মনে করি যে এক্সাম হলো না জানি কি তো ওরকম কোনো কিছু আছে না সেটা জি না না স্যার ওখানে কিন্তু সবটা ফ্রেন্ডলি সবটা ফ্রেন্ডলি আছে আর আমরা কনফিডেন্স লেভেল স্যার ভালো হয়ে দিয়েছেন আমরা স্যার হলে এক্স্যাক্টলি সব কিছু আলহামদুলিল্লাহ যে রকম আমরা পড়িয়া গেছি ওরকম আমরা পাইছি মানে যে আমরা মক টেস্ট যেগুলো নিছিলাম এগুলো কতটুকু হেল্পফুল আছে আসলে ভালো আছে সপ্তাহে একদিন এক্সাম দিতাম আমরা আচ্ছা, ক্লাসের আচ্ছা। মাঝে 3 দিন ক্লাসের একদিন এক্সাম দিতাম আর বাকি দিনগুলো আমরা গ্রুপ স্টাডি করতাম প্লাস আপনার কাছে আমরা মক টেস্ট দিছি এগুলো আমরা অনেক বেশি হেল্প হয়েছে কনফিডেন্স লেভেল হাই হাই হইছে মাশাআল্লাহ এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছে আমরা যে সময় বুঝছি না স্যার আমরা এক্সট্রা ক্লাস দরকার স্যার এনি টাইম নেওয়া আমরা হয়েছে। সবটা গাইডলাইন বিষয়টা আমার খুব ভালো লাগছে সব স্যারের যতটুকু পারছেন হেল্প করছেন আপনিও হেল্প করছেন সুজন স্যার আমরা যেমন স্যার মারুফ স্যার ইনফরমেশন সবসময় আমরা মেসেঞ্জারে নিজের থেকে টপিক কোনো কিছু নতুন জানলে নিজের থেকে আমরা জানাইছেন ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে স্যাররা যেখানে ক্লাস ওয়াইলে স্যাররা আমরা মধ্যে আন্তরিক বিষয়টা এরকম না হঠাৎ গেল তারা আমরা বাবুই খুব ভালো লাগছে থ্যাংক ইউ সবাই রে ঠিক আছে সবার জন্য অনেক অবশ্যই দোয়া রইলো ঠিক আছে হচ্ছে কি যে এমস ইংলিশ জিন্দাবাদ স্যার জি ওকে প্লিজ স্যার আমার খুব বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ ঠিক আছে ফ্রেন্ডলি Okay, দোয়া করবা, হ্যাঁ। লাইফ স্কিল এক্সাম আইয়া করছি খুব ফ্রেন্ডলি মানুষ স্যার কালচার স্যার আছে তারা হয়েছিল ইনশাআল্লাহ আমরা দোয়া করবো যাতে আমরা আরো যারা স্টুডেন্ট যারা আসলে পরীক্ষা দিতে সামনে তারা আমরা হেল্প করতে পারি সাপোর্ট দিতে পারি ঠিক আছে তাদের স্বপ্ন পূরণে যখন আসলে দেখো আপনারা সফল হয়েছেন আমরা কিন্তু বেশি আনন্দ আপনারা তো অবশ্যই হ্যাপি বাট প্রতিষ্ঠান হিসেবে আমরা কিন্তু খুব আমরা তিনজন একলগে এক্সাম দিছি তিনজন একই সাথে পাস করেছেন এটা আরো আনন্দের বিষয় ঠিক আছে কারণ বেচে সবাই মিল্লাই করছেন ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আর পজিটিভ ফিডব্যাক লাগে সবাইকে থ্যাংক ইউ আর হচ্ছে দোয়া রইল আপনার জন্য ইনশাআল্লাহ সামনের দিনগুলো আরো সুন্দর হোক ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ